Hasini lukurok kaham tongnani shanmung shanai te hamai tongnani bagai fasalo Udaipur mat Tripura Shri mwtai nogo mwtai rekha kacha মন্ত্রী okra hayakba MP Biplab Kumar Deb ফাশালে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির থাকাই মতাই রিউইখা কাজা মন্ত্রী অখরা হায়াকেবা হাসিনি এমপি বিপ্লব কুমার দেব বনলাম সংলাবাগি মানজাখা ভারতীয় জনতা পার্টিনি মহিলা মোর্চা তাই যুব মোর্চানি আদংরক কক্তমা থুমনাই রকনি বসকাঙ্গফাই বিপ্লব কুমার দেব শাখা সামুংনি বাগৈ হরিয়ানা থাং টংফ্রো মালখুংবাই লাহার পাতিমুং পাতিখা ত্রিপুরা সুন্দরী আমানি হামারি বাই বাঞ্চুই ভাইকা Aboni ulobo amana mwtai riui hasini lukurokni bagai kaham tongnani shanka Oshalo kacha মন্ত্রী okra hayakeba MP Faimanurugai Udaipur kitingei Matabari amchai haste police ni grak naikon mung nahar zakha কাশুনি আবার সরকার প্রতিষ্ঠা করবেন বলে ভাবছেন। দেখুন আমি প্রথমে বলেছি যে বিজেপি প্রচণ্ড বহুমতের সঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরাতে কোনো প্রতিষ্ঠা হতে চলছে মাত্র সময়ের অপেক্ষা। আর সঙ্গে সঙ্গে ত্রিপুরাতে 3% ভোট মহিলারা বেশি করেছে। ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর বড় মাত্রায় মহিলা সশক্তিকরণের কাজ হয়েছে। 4,20,000 সেলফ হেল্প গ্রুপের আমার মহিলা বোন আছে, আশাকর্মী আছে, অঙ্গনবাড়ি দিদি আছে। 33% রিজার্ভেশন মহিলাদের জন্য আমাদের সরকারি ব্যবস্থা করেছে। আর তারই প্রতিফলন বড় মাত্রায় মহিলারা টার্ন আউট করেছে এবং 3%-এর উপর বেশি ভোট মহিলারা এই প্রথমবার ত্রিপুরাতে করেছে এত বড় মাত্রায়। আর সঙ্গে সঙ্গে 3,60,000 নিউ ভোটার অ্যাড হয়েছে। এই সবগুলো প্রমাণিত করে যে ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার প্রচণ্ড বহুমতের সঙ্গে আসছে। আর আমি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের পবিত্র ভূমি থেকে আমার বিরোধী পার্টির যে নেতা নেত্রীরা আছে তাদেরকে আহ্বান করব, আপনারা একটু সংযত থাকুন। এসব করে যারাই আছে এরা ত্রিপুরার মানুষ, সিপিএম করুক, কংগ্রেস করুক, বিজেপি করুক, না উকসিয়ে নিজের কর্ম করুন, সংগঠন করুন, ডেমোক্রেসির মাধ্যমে মোকাবেলা করুন বিজেপির সঙ্গে। এসব আবল তাবল কথা বলে ত্রিপুরাতে আমরা যেটা করছেন আলটিমেটলি পরে দেখব যে সুইচ অফ করে বসে থাকবে। তো সেটা যাতে পুনরাবৃত্তি না হয় এটাই আমি পবিত্র ভূমি থেকে মায়ের আশীর্বাদ নিয়ে সেটাই কামনা করব। 37 লক্ষ ত্রিপুরাবাসী কাজ করার আমি সুযোগ পেয়েছি। আমি সবাইকে ভালোবাসি, কারণ সবার আশীর্বাদেই আমি মুখ্যমন্ত্রী হয়েছিলাম। মুখ্যমন্ত্রী কোনো দল থেকে আসে, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার 37 লক্ষ ত্রিপুরাবাসীর হয়। এটা কমিউনিস্টের মুখ্যমন্ত্রী নয় যে একদলীয় ব্যবস্থাকে দেখবে, ক্যাডারদেরকে দেখবে। তার জন্য এই পবিত্র ভূমি থেকে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, করজোড়ে নিবেদন করব। এই যেগুলো আমি শুনেছি দিল্লি থেকে হরিয়ানা থেকে শুনতে পাচ্ছিলাম যে ডেইলি কোনো না কোনো ভীমরতি ধরলে যেটা হয় সেটা হয়েছে, এগুলো করছে। এগুলো করে আমি কমিউনিস্টের বন্ধুদেরকে আর যারা কংগ্রেসের বন্ধুরা আছে অন্যান্য বিরুদ্ধে তাদেরকে নিবেদন করব, আপনারা সংযত থাকুন, সবাই একত্রিত থাকুন। এটা ত্রিপুরা রাজ্য ডেভেলপমেন্টমুখী সরকার আর ডেভেলপমেন্টমুখী ব্যবস্থা আমরা তৈরি করেছি, প্রভাবান থাকবে। আপনারাও তার শরিক হন। কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়ার সময় আমরা দেখিনি কোন সিপিএম করে কংগ্রেস করে জলের কানেকশন দেওয়ার সময় আমরা দেখিনি। তো এইগুলো যারা কমিউনিস্ট আর কংগ্রেস দীর্ঘদিন এখানে করেছে এরা কোনোদিন সেগুলোর অনুভব নেই এদের নেতৃত্বের, আর তার কারণে পাগলের প্রলাপ হচ্ছে। তবে মায়ের কাছে আমি আসি সময় সময় আশীর্বাদ নেওয়ার জন্য, প্রার্থনা করার জন্য। স্বাভাবিকভাবে পানিপথে যে দুর্ঘটনা ঘটেছে ত্রিপুরেশ্বরী মা এবং ত্রিপুরার মানুষের আশীর্বাদের কারণে আমি একটা পুনর্জন্মই পেয়েছি। কারণ এত বড় অ্যাক্সিডেন্টের পরেও মানুষের আশীর্বাদ এবং মায়ের আশীর্বাদের কারণে আমি ভালো আছি, সুস্থ আছি। আমার সাথীরা যারা ছিল সঙ্গে ড্রাইভার হোক, আমার অন্যান্য বিয়ে সবাই সুস্থ হচ্ছে, ভালো আছে। তার জন্য মার কাছে এসেছি প্রার্থনা করার জন্য যে মায়ের আশীর্বাদ এবং মায়ের যে আমার উপরে মায়ের একটা শক্তি যে রয়েছে সেটা ওই দিন নিজে অনুভব করেছি। আমাদের এত বড় অ্যাক্সিডেন্টের পরে যেভাবে আমরা সবাই একদম সুস্থ ছিলাম, তো সেটা মায়ের আশীর্বাদ ছাড়া, ত্রিপুরার মানুষের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভব ছিল না। তার জন্য মায়ের কাছে আমি প্রার্থনা করার জন্য। দাদা 2 তারিখ নির্বাচন উদয়পুরে বিটুনি কক্থম, বিটু রিপোর্ট, খুম্পুই।